আমার প্রিয় উপস্থিতি, নামাজে দাঁড়াই প্রথম অংশটা আল্লাহর আমি আগেই বলেছি, ওই কথাগুলি আমি ব্যাখ্যার সময় পাবো না, কারণ ওইটা আলোচনার বিষয় নাই। আলোচনার বিষয় হচ্ছে সূরা নিসার একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা শুরু করলে ফেরেশতাদের ডাক দেয়া বলেন, ফেরেশতারা দেখ আমার বান্দা আমার প্রশংসা, আমার হামদ, আমার সানা পড়লো। এরপর বলে বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান তুমি রহিম, বান্দা তোর আর আমার বুঝে এটা, তোর রহম দরকার, তোর বরকত দরকার, তোর দয়া দরকার। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, তোর আর আমার মাঝে এইটা। খেয়াল করেন, এইভাবে যখন আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের কথা বললাম, এরপর আল্লাহর মুলুকিয়াতের ঘোষণা দিয়ে বলছে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর কাছে গিয়া বলছে, আল্লাহ বিচার দিবসে একচ্ছত্র মালিক তুমি, তুমি ছাড়া ওই দিন কেউ বাঁচাতে পারে না। এই নামাজ শেষ করে আবার যদি যায় কারো দরবারে গিয়া বলে যে বাবা আমার কিয়ামতের দিন তুমি বাঁচায়, তুমি ছাড়া আর কেউ পার করার নাই, কান্ডারি তো। আল্লাহ বললেন তুই যে একটু আগেই ঘোষণা দিলি বিচার দিনের একচ্ছত্র ক্ষমতার মালিক। আল্লাহ বললেন গোলাম কারো উপরে ভরসা করে লাভ হবে না। ইয়াউমু লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বললেন ওই দিন কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি কেউ তোর কাজে আসবে না, কোনো নেতা খেতা কেউ আসবে না, সবগুলারে ল্যাংটা করে আমি হাসরের ময়দানে উঠাবো। আমি ডাক দিয়া বলবো ইয়া দুনিয়া আইনাল মুলুক, কই বাদশাহী কার আসলে, লিমানিল মুলকুল ইয়াউম, রাজা বাদশারা কোথায়? সেই দিন কেউ বাদশা থাকবে না, কেউ ক্ষমতাধর থাকবে না আমি ছাড়া। এরপরে আল্লাহর কাছে যখন আমরা সোজা রাস্তা চাই, আল্লাহ বললেন গোলাম সোজা রাস্তা হলো ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বলছে তুই বারবার আমার কাছে সোজা রাস্তা চাচ্ছিস, সোজা রাস্তা হচ্ছে আনি'বুদুনি, আমার গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হচ্ছে সোজা রাস্তা। তোরা বলেন সুবহানাল্লাহ। তাহলে সোজা রাস্তায় কারা আছে? যারা সব সময় গোলামি করে। আইন মানে কার? এরা চুল কাটতে গেলে কার আইন মানে? কিন্তু যারা আল্লাহর গোলামি করে না, ওরা চুল কাটতে গিয়ে দেখে এদিকে মেসি, ওদিকে সেসি, ওদিকে রোনালদো, হ্যাঁ, এদিকে ভারত, ওদিকে পাকিস্তান, চিন্তা করতেছে কোন কাটিং দিব। ওই সবগুলো দেখে মাথা খারাপ, যুবক বলতেছে এদিকে ভারত, এদিকে পাকিস্তান, এদিকে রোনালদো, এদিকে মেসি, চারদিকে চার কাটিং মার। কোসে বস উপরে কি করবো? কয় উপরে ঘোড়া কাটি, বেড়িশালের মতো উপরে এক ঝান্ডি ধুইছে, আর এদিকে আবার তেল তেলে মারছে। কেউ আবার পিছনে মনে করেন যে বাড়ির টুলেট লাগানো যাবে এরকম একটা অবস্থা করে কি কি হাবি জাবি পিছনে লেখে। যে দল ভালোবাসে ওই দলের প্রতীক দাগায় মাথাতে। এরপর একজন দেখি চোখ দাগাইছে পিছনে, চোখ একটু রাখছে, তারপর মুখ দাগাইছে, এরপর মুখের নিচে, ঠোঁটের নিচে এতটুকু আবার দাঁড়িয়ে থুইছে। কোন জায়গায় দাঁড়িয়ে দিছে? মাথা। শয়তান বলছে যে আল্লাহ এই কয় নম্বরের বদমাইশ, দাড়ি তুমি দিছো যে জায়গায়, সেই জায়গায় ছপ্পান ছপা একেবারে কাটিয়া সমান করে ফেলে ওই দাড়ি পিছনে দিছে। হ্যাঁ, আর এক প্যান্ট পরছে রে বাবা, সে প্যান্টের 14 জায়গা ছিঁড়া, তার এত টাইটের টাইট, মরলে কয়েকজন লোক লাগবে, ওই কাটা মেটা বের করা লাগবে, তাছাড়া তো বেরও করা যাবে না। মন খারাপ করলেন আপনারা? এই সাইজ এখন চলছে না। আর দুনিয়ার এই ঝালঝেলা পায়জামা পরবে আমার বোনেরা, হ্যাঁ, এক পায়জামা মনে করেন যে 40 কেজি ধান ধরবে আর কি। যদি যুবক মানুষ যদি পায়জামা ভরে ধান দেন, তার কাম সারা।
আমার একটু আগে আমার সাইম ভাই ওয়াজ করে গেলেন যে ভালো মানুষ সব জায়গায় দরকার, খালি ইমাম সাহেব আমরা ভালো চাই। ওইটা নিয়োগ দেওয়ার সময় চারি সাইড একেবারে আমল আখলাক, দাড়ি টুপি জুব্বা বউ সৈল, তারপর কোথায় কি করে সব খোঁজ খবর নেই। কিন্তু আর বাইরে মেম্বার বানার সময় প্রতি রাতে মদ খাই, কই দে মদ ফ্রি পাওয়া যাবে, সাথে আমরাও খাবো। বিড়ি খাই, গাঁজা খাই, ভোটের আগে আবার এক পার্টি বার হয় যে ভাই 10 টাকা কয়েক পুরিয়া দিও। এই পুরিয়া খাওয়া লোক আছে? 10 টাকা না, এমনি বললাম আর কি। ভোটের আগে বলে পুরিয়া খাবে, ভোটের আগে বলে মদ খাওয়ানো লাগবে। মদ খায়া যদি ভোট দেয়, টাকা নিয়ে যদি ভোট দেয়, এরপরে ওই গেলে আবার যে মদ কিনে দিছে ওইটা সোদে আসলে আবার ওই তোলে। এই সূরা নিসার মধ্যে পড়ে দেখেন আল্লাহ কি বলছেন, মা জাবিল হাসানাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াশফা' শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা' শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা শাইইন মুকিতা। এই সূরার 85 নম্বর আয়াত। কত নম্বর? পড়েন, বাড়িতে গিয়ে পড়েন, এগুলো কামে লাগবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভালো ব্যক্তিকে ভালো কাজে সহযোগিতা করবে। এই যে মাহফিল করবেন, এত সাজানো গোছানো মঞ্চ করা লাগবে, টাকা লাগবে, অর্থ করা লাগবে। আরে বলে বলে ওয়াজ নসিহত করে জান্নাতের কথা বলেও টাকা আসে না। আর খারাপ কাজ করবেন, নারী নিয়ে আসবেন, যাত্রা লাগাবেন, এক নেতাই বলবে যে যা সমস্যা নাই, আমি দেখব নি। ওখানে যাত্রা মাত্রা লাগিয়া যেই টাকা পাবেন সেই টাকা দিয়া মঞ্চ করে, আর এই মাহফিল করে তো আর ওখানে যাত্রা পালা দেওয়া যায় না যে যাত্রা খেলা দেখায় এখান থেকে কিছু টাকা পাবেন, মাহফিলে খরচ করবেন। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ বলেন ভালো কাজে ভালো ব্যক্তিকে যারা সহযোগিতা করবে ওই ভালো কাজের সমপরিমাণ সহযোগীরা পাবে। ভালো ব্যক্তিকে ভোট দেওয়ার কারণে সমাজে যত ভালো কাজ করবে ওই ভালো কাজের সওয়াব যারা ভোট দেবে এরা সবাই পাবে। আর খারাপ ব্যক্তিকে খারাপ কাজে যারা সহযোগিতা করবে, তারি খায়া গাঁজা খায়া ভোট দিল, টাকা নিয়ে ভোট দিল, এরপর চেয়ারে বসার পর যত কম করবে, যত পতিতালয় লাইসেন্স দিবে, যত সুদারু গাঁজারু তৈরি করবে, যত অন্যায় করবে, সব অন্যায়ের ভাগ ওই ভোটদাতারা সমান সমান পাবে। যারা বলেন নাউযুবিল্লাহ। এটা 85 নম্বর আয়াত, খেয়াল করেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আনি আবুদুনি, আমার দাসত্ব কর, আমার গোলামি কর। হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সোজা রাস্তা। তাহলে সোজা রাস্তা হলো আল্লাহর গোলামি করা। গোলামি মানে হলো আল্লাহর আইন, যেভাবে তিনি যা বলছেন। চুল কাটাতে যাবেন, দেখবেন আল্লাহ এবং তার রসুল কি কাটিং দিছে ওই কাটিং মারবেন। সুবহানাল্লাহ। খেতে বসলে কিভাবে আল্লাহর নবী বসতেন, কোন দিক থেকে খাবার শুরু করবেন, বিসমিল্লাহ বলে খাবেন ইত্যাদি। টয়লেটে যাবেন, নিয়ম কানুন দোয়া কালাম আছে না নাই? গোসল করতে যাবেন, উজু করতে যাবেন, বিয়ে করতে যাবেন, তালাক দিতে যাবেন, বাসর করার নিয়ম ও দোয়াও আছে না নাই? আমি যদি এখন যুবকদের বলি, যুবক তোরা তো ওয়াজ শুনতে চাও না, এখন যদি জিজ্ঞেস করি বাবা বিয়ে করবি লাফাচ্ছিস, বলতো দেখি বাসর রাতের দোয়া কি? যুবক তো দূরের কথা, যুবকের আব্বাও জানে না, দাদাও জানে না। বাসর রাতের দোয়া হলো ঢাই ঢাই করে শয়তানের ওই মাথা নিয়ে যাবে, বক্স বাজাবে, এই বক্স বাজাবে আর গান শুনবে আর সিনেমা দেখবে আর বাসর রাত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওর মাধ্যমে যদি সন্তান আসে, আসার সাথে সাথে দেখবেন লাফালাফি শুরু করছে।
এই জন্য তো দুনিয়া আসার সাথে সাথে কানে আজান একামত দিতে বলছেন। এই নওগাঁ শহরে আমি একবার আমার এক বন্ধু ছোট ভাইয়ের সাথে যাচ্ছি, রাস্তায় রিক্সায় উঠেছি, দয়ালের মোড়ের পাশে দেখি যে ছোট্ট একটা বাচ্চা প্যান্ট পরা, বুকের মধ্যে এইভাবে বলছে 100% লাভ 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 বলে এরকম কি লাগছে। আমি বললাম যাই কি হয়েছে তোমার, তুমি বুকের উপরে থামড়াও কেন? আমার বন্ধু বলছে হুজুর বুঝবেন না। আশ্চর্য কথা, এটা আবার বোঝা না বোঝার কি আছে? হুজুর মানুষ বুঝবেন না, এই গান যারা বলছে বলার সময় এইভাবে করে বুকে থাবড়াইছে, জন্য ওটা দেখছে, দেখে প্যান্ট পরা অবস্থায় অভিনয় করে বসে 100% লাভ। ওই সর্বনাশ করছে। তুই প্যান্ট পরা অবস্থায় যদি তোমার 100% ভালোবাসা হয়, লাভ হয়, তুমি যুবক হইলে কি করবে? কার নিয়ে তুমি বের করে নিয়ে যাবা বাবা? আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, এই জন্য দুনিয়ার যত কাজ আছে, যেখানে যাবেন, যা করবেন, স্যান্ডেল পরবেন, জামা পরবেন, টুপি পরবেন, টয়লেটে যাবেন, খেতে যাবেন, মসজিদে যাবেন, এরপরে বাজারে যাবেন, যেখানে যাবেন সেখানকার নিয়ম আছে, দোয়া কালাম আছে, এরপর বিচার করবেন, সেখানে নিয়ম আছে, আইন কারণ আছে, রাজনীতি করবেন, নিয়ম কারণ আইন কারণ আছে, যা কাজ করবেন আল্লাহ বলেন ওয়ানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তুই গোলামি কর, এটা হচ্ছে সোজা রাস্তা। এরপর আল্লাহর কাছে আরো ব্যাখ্যা করে বলছে আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমি সেই সব লোকদের রাস্তা চাচ্ছি যারা নিয়ামত প্রাপ্ত। তুমি যাদেরকে নিয়ামত দিয়ে, জান্নাত দিয়ে তুমি যাদেরকে ধন্য করেছো, ওই জান্নাতি লোকদের রাস্তা আমি চাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের সাথে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এখানে মিল আছে। এই আয়াতটা সোজা রাস্তা কারা পাবে, কেমনে পাবে, এই দুটা কথা ব্যাখ্যা করি, আমি শেষ করব খুবই অল্প সময়। কষ্ট হচ্ছে আপনাদের? আছেন তো ইনশাল্লাহ? কই দেখি কারা কারা একটু হাত উঁচু করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়ুন আমিন। আমি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে নিয়ে আয়াতটার ব্যাখ্যা করে শেষ করব ইনশাআল্লাহ। এখন আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত বলতেছি, কেন বারবার এই কথাটা আল্লাহ শেখালেন? কারণ মানুষের জন্য এই দুনিয়ায় সবচেয়ে বেশি প্রয়োজন হলো সোজা এবং সঠিক রাস্তার উপরে থাকা। গাড়ি বাড়ি, টাকা পয়সা, অমুক ক্ষমতা টমতা, আল্লাহ বললেন এগুলোর দরকার নাই, এগুলো ওয়ান টাইম। আজ আছে কাল নাই, রাতে আছে সকালে। রাতে চেয়ারে বসে আছেন, যেই পুলিশ আপনারা ঘেরাও করে গার্ড দিচ্ছে, সকালবেলা ওই পুলিশ এসে বলবে হুজুর চলেন। এগুলো আমার কাছে চাইস না, এগুলো ওয়ান টাইম, এগুলো নষ্ট হবে, ধ্বংস হবে। আকাশ আর জমিন সব আমি ধ্বংস করে ফেলবো, এগুলোর দাম নাই। যেখানে ধ্বংস নাই, যেখানে বয়স বাড়বে না কমবে না, যেখানে সুখগুলি শান্তিগুলি উপভোগ করতে পারবি, ওই জায়গায় তোরে আমি শান্তিতে দিব। আমার প্রিয় উপস্থিতি, বলছে আল্লাহ নিয়ামত প্রাপ্তদের রাস্তা দাও। আল্লাহ বললেন দুনিয়ায় তো তোমার এটাই দরকার। সূরা আলে ইমরান দেখেন, আল্লাহ বলছেন ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মা'আহু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা দু'ফু ওয়া মাস্তাকানু আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে নবীর সাহাবীদের ব্যাপারে বলছেন, আল্লাহ নবীরা ময়দানে লড়াইয়ের সংগ্রাম করতেন, নবীদের সাথে লড়াইয়ের ময়দানে যারা থাকতেন তারা আল্লাহওয়ালা লোক। আর নবী আর নবীর সাথী আর আল্লাহওয়ালা লোকেরা আমার কাছে কিছু চাইতো না। সুবহানাল্লাহ। এদের কোনো চাওয়া পাওয়া ছিল না। মা কানা কাওলাহুম, কোনো কথা ছিল না, ইল্লা আন ক্বালু, শুধু তারা এতটুকুন বলতো রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা, আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও,
আর এই কাজ আমাদের জন্য সহজ করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, তোমার দ্বীন প্রতিষ্ঠায় কাজ করতে গিয়ে অবস্থানকে শক্ত করে দাও। আনসুরনা আলাল কওমিল কাফিরিন, আল্লাহ ময়দানে গিয়া কাফেরদের বিরুদ্ধে আমাকে সহযোগিতা করো, সাহায্য করো। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলোর আমার দরকার নাই, কারণ এগুলো ওয়ান টাইম, এগুলা থাকে না। আমার দরকার যুদ্ধের ময়দানে যখন আমি যাব, কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ে যেন আমি সাহায্য পাই, ওইখানে আমার সাহায্যের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা বলতো যে আমার গুনাহ মাফ করে দাও, এই সঠিক রাস্তার উপরে যেন আমি টিকে থাকতে পারি, ছিটকে না যাই, কারণ এটা পাওয়া আর এই রাস্তার উপরে টিকে থাকা কঠিন। সোজা রাস্তায় চলা কঠিন। আপনি আজকে আসছেন, 1 মাস পর আপনাকে বান্দরবন পাঠাবে। আমার দু একজন অফিসারের সাথে এমন কথা হয়েছে, কয় হুজুর আমরা মানে ওই টোপলা টাপলি সব সময় বাইরে রাখি, বাসার ফার্নিচার নাই, অল্প ফার্নিচার, একটা খাট, একটা শোকেস, এই অল্প কিছু নিয়ে রেডি থাকি, কারণ 1 মাস না 2 মাস না 3 মাস হতে, আজ রাঙামাটি, কালকা খাগড়াছড়ি, এরপর সাপাহার, এরপর অমুক নওগাঁ, এরপর দিনাজপুর, খালি আমাদেরকে দাবড়ে নিয়ে বেড়াই। ঘুষ না খাইলেই, অন্যায় না করলেই কবে যে বেটা বোধহয় জামাতি বোধহয় রে, পাঠা রাঙামাটি পাঠা। যত কষ্ট দুঃখের যত খারাপ জায়গা আছে সেগুলোতে আমাদের পাঠায়, দাবড়ে নিয়ে বেড়ায়। যা করো করো, জীবনে কোনোদিন অন্যায় করিনি, যতদিন আছি করবো না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে টিকে থাকার দোয়া করতে হবে। আপনি যাতে টিকে না থাকতে পারেন, গোটা সমাজ আপনার বিরুদ্ধে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবাই আপনার বিরুদ্ধে যাবে। জিহাদ শুধু মাঠেও হয় না, জিহাদ বাড়িতে হয়, জিহাদ মনের সাথে হয়। সূরা আনকাবুত পড়েন, আল্লাহ বলছেন মান জাহাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই ব্যক্তি মুজাহাদা করে, লড়াই আর সংগ্রাম করে, এই জাহাদার পরে যদি কোনো শক্তির সাথে, কার সাথে আপনাকে আল্লাহ যুদ্ধ করতে বলছেন, যেমন অন্য আয়াতে বলছেন জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফেরদের সাথে মুনাফিকদের সাথে যুদ্ধ করো, লড়াই করো। কিন্তু কোন জায়গায় আল্লাহ এমনও বলছেন লড়াই করো, এরপর কার সাথে করবো এটা বলেনি। তার মানে সবার সাথে লড়াই করা লাগবে, যুদ্ধ করা লাগবে। কার সাথে? সবার সাথে। এখন এই ওয়াজ শুনে যদি বাড়িতে ভাবির সাথে যুদ্ধ শুরু করে, যে হুজুর বলছে সবার সাথে যুদ্ধ করা লাগবে, তরবারি একটা নিয়ে যদি দাঁড়ান যে ওর যুদ্ধ করবো, তাহলে এই সাধারণ ডাক্তার কোনি থেকে হুজুর লিয়েছে আর কি এক ভেজাল লাগাই দিছে, তাই না? তাহলে সবার সাথে যুদ্ধ মানে হলো কোনো শক্তির কথা আল্লাহ বলেন নাই। ছেলের সাথে, মেয়ের সাথে, নিজের সাথে, বউর সাথে, বাপের সাথে, মায়ের সাথে, তাগুতের সাথে, গ্রামবাসীর সাথে, সবাই আপনার বিরুদ্ধে যাবে। আপনি যদি আল্লাহর দ্বীনের উপরে থাকতে যান, বউয়ের সাথে যুদ্ধ করা লাগবে। বউ বলবে যে আমি আর এই তোমাকে নিয়ে জেলায় জেলায় দৌড়াতে পারবো না। কে আর মানুষে চাকরি করে না? আর মানুষে চাকরি করে না, তোমার কি হয়েছে? আর তুমি এক খাট পাইছো, বাপের দেওয়া খাট, আমার বাপের দেওয়া খাট, ওইটা নিয়ে তুমি গোটা দুনিয়া দৌড়াবা, হবে না। এখন নতুন আধুনিক খাট বাড়াইছো, এটা নেওয়া কোত্থেকে পাবে আমি জানি না। এই যে বউয়ের সাথে যুদ্ধ শুরু হলো, বউ বেটি ছেলে মেয়ে সবাই বলবে যে আব্বা ঘুরতে যাব, ভালো জামা পরবো, করবো করবো। একজন আমাকে বলছে যে হুজুর এক ওসি সাহেব, উনি ওনার পরিবার চালানোর জন্য মাঝে মাঝে টাকা ধার নেয়, আর সাধারণ এসআই দেখবেন যে মাসে বেতন যাই হোক না কেন, ইনকাম লাখ লাখ টাকা আছে না নাই? কামাই দেখে জামাই ঠিক করে, এরকমও বেঠিয়ালা আছে না নাই? চাকরি বেতন কত? 30,000, সমস্যা নাই, ইনকাম আছে। এই জন্য খালি জামাই করে কামাই, কিন্তু কোন পথে করে? বেতন 30,000, মাসে কামাই হয় 3 লাখ। শয়তানও হিসাব মিলাতে পারে না, কে 30,000 বেতন আর কিভাবে 3 লাখ কামাই করে।
আমার প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ বললেন সবার সাথে যুদ্ধ করা লাগবে। আল্লাহর কাছে বলছে আল্লাহর নিয়ামত প্রাপ্তদের রাস্তা। আল্লাহ, আমি যা একটা তেলাওয়াত করেছি, আল্লাহ বলে দিলেন কারা নিয়ামতের রাস্তা, নিয়ামত প্রাপ্তদের রাস্তায় কারা পাবি, কিভাবে পাবি। আয়াতের মধ্যে আল্লাহ বলছেন وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে যারা চলবে, নিয়ম মেনে যারা চলবে, জীবনের সব কাজে যারা আল্লাহ এবং তার রসুলের বিধি বিধান, নিয়ম কারণ, আইন কারণ মেনে যারা চলবে, এরাই হলো ওই সত্যবাদী। ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, আমি যাদের নিয়ামত দিয়েছি, 1 নম্বরে নবীরা, 2 নম্বরে সিদ্দিক, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে নেককার, এদের সাথে আমি জান্নাতে দিব। সুবহানাল্লাহ। কি করতে হবে? ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে ও অনুসরণ করে হুকুম মেনে সব কাজ করতে হবে। কিন্তু আমরা উল্টা বুঝছি, আমরা খালি নামাজ, রোজা, হজ, যাকাত, এই অল্প কিছু জিনিস এগুলা করব আল্লাহর হুকুম নিয়ম মেনে, আর বাকি কাজ, টয়লেটে যাব, বিয়ে করতে যাব, তালাক দিতে যাব, বিচার করতে যাব, ভোট করতে যাব, তারপরে রাজনীতি করব, এরপর ব্যবসা করব, এগুলাতে আল্লাহর আইন নিয়ম আমরা মানব না। এই জন্য আমরা সোজা রাস্তা পাওয়া সম্ভব নয়। আল্লাহ শর্তই দিয়ে দিয়েছেন, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে জীবন চালাবা, আমি নিয়ামত প্রাপ্তদের রাস্তা তোমাদেরকে দিব। আমার প্রিয় উপস্থিতি, এই সূরার আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ বললেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতাআল্লাহ, যারা আল্লাহর রসুলের আনুগত্য করে, নিয়ম মানে, সুন্নাহ মেনে, হাদিস মেনে সব কাজ করে, তারা প্রকৃত আল্লাহর আনুগত্য করে, আল্লাহর আইন মানে। আর যারা মুখ ফিরিয়ে নেয়, হে নবী আপনি তাদেরকে শুধু বলে দেন যে আমরা দাওয়াত পৌঁছাবো, আল্লাহর আইন তোমরা মানবে কিনা সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, জবাবও তোমাদেরকে দিতে হবে। এই জন্য কিছু মানুষ বলে যে সমাজে আল্লাহর আইন লাগবে, এই জমিন আল্লাহর আইন দিয়ে চলবে, আমরা মনে করি এগুলা রাজনীতির কথা। আল্লাহ বললেন ন, যারা বলে যেগুলা রাজনীতির কথা, হে নবী আপনি তাদের বলে দেন ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আমি তোমাদের রক্ষক নই, আমি দারগা নই, পিটায়া শাসক নই, পিটায়া তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে দায়িত্ব নয়। আমি দাওয়াত দিচ্ছি, তারপর চলবা কিনা, এই জমিন আল্লাহর আইন দিয়ে চালাবা কিনা, এই সিদ্ধান্ত তোমাদের নিতে হবে, হিসাবও তোমাদের দিতে হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, জীবনের প্রতিটা কাজ কার আইন দিয়ে করতে হবে? এটা হচ্ছে সোজা রাস্তা। আইন যারা আল্লাহর মানে তারাই সোজা রাস্তার উপরে থাকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সূরা ফাতিহাটা যতবার পড়ি আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, আমি জীবনের প্রতিটা কাজ আল্লাহ এবং তার রসুলের নিয়ম মেনে চলতে পারছি কিনা। শুধু তাই নয়, আল্লাহর কাছে আবার নামাজের মধ্যে চেয়ে বলছে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত ইহুদি, পথভ্রষ্ট খ্রিস্টানের কোনো কৃষ্টি কালচার, নিয়ম কারণ, আইন কারণ, তাদের রাস্তায় আমি চলতে চাই না, এদের রাস্তায় আমাকে চালায় না। তা আল্লাহ বলতেছে তোমার গোটা সমাজ তাদের রাস্তার উপরে প্রতিষ্ঠিত, তোমার নির্বাচন ব্যবস্থা, তোমার ব্যবসা বাণিজ্য চলে ওদেরই নিয়ম দিয়ে, তোমার বিবাহ, তোমার তালাক, তোমার বিচার, তোমার আইন, তোমার রাষ্ট্র, তোমার অর্থনীতি চলে ইহুদি, খ্রিস্টান, সুদখোরদের আইন দিয়ে। তুমি আমার কাছে নামাজে এসে চাইলে তো হবে না, ওটা তো ঠিক করা লাগবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এমন একটা সমাজ দরকার, যেই সমাজে প্রতিটা মানুষ আল্লাহ এবং তার রসুলের নিয়ম হুকুম মেনে চলতে পারে। এই জন্য সানি খুতবায় দেখেন
কয়েকজন মানুষের নাম বলে বলে ইমামরা দোয়া করে, খতিবরা দোয়া করে। কেন? এতগুলো সাহাবী থাকতে কেন হযরত আবু বকরের নাম, ওমরের নাম, আলীর নাম কেন বলে? কেন হযরত হামজার নাম বলে? কেন ইমাম হাসান হুসাইনের নাম বলে? যাদের নাম বলে এরা সবাই খেলাফতের সাথে সম্পৃক্ত ছিলেন। হযরত আবু বকর খেলাফতের চেয়ারে বসেছিলেন বলেই, খেলাফত চালাইছেন বলেই সুদ খেতেছে, ঘুষ খেতেছে, মদ পান করতে চেয়েও পায়নি, শাসকের কারণে, আইনের কারণে সুযোগই পায়নি। আর এখন আইনের কারণে একটা মেয়ের দিকে তাকাবেন না, তারপরও আপনাকে ইচ্ছা নাই, তারপরও তাকাতে হবে। বেপরদা হয়ে ঘুরতেছে, চোখে তো পড়বেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি ছাড়া আমাকে সোজা রাস্তা। আপনি দেখেন এক একজন হুজুর এক এক দিকে ডাকতেছে, আল্লাহ বলছে সমস্যা নাই, হুজুরের উপরে ভরসা করিস না, ও বক্তার কথা শুনে ওর প্রেমে পড়িস না, ও রাস্তায় যাওয়া লাগবে কোনো নিয়ম নাই, বরং আমার কাছে তুই রাতের অন্ধকারে সেজদা দিয়া বল যে আল্লাহ এই হুজুর তো এদিকে ডাকে, ওই হুজুর তো এদিকে ডাকে, এই হুজুর বলে যে এই করা যাবে না, ওই হুজুর বলে যে না সমস্যা নাই যাবে, অতএব আল্লাহ আমি তোমার কাছে সারেন্ডার করছি, সোজা রাস্তা কোনটা ওটা তুমি দয়া করে আল্লাহ আমারে দাও, আমার সোজা রাস্তার দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা প্রতিটা কাজে আল্লাহর নিয়ম আইন মানবেন, দেখবেন আল্লাহ আপনাকে সোজা রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তো আমি আপনাদের কষ্ট দিতে চাচ্ছি না। এই মাদ্রাসা এই বিশাল আয়োজনটা করেছেন অনেক বড় আশা নিয়ে, উদ্দীপনা নিয়ে, এলাকাবাসীকে কোরআন শোনাবেন, শিখাবেন, আপনার সন্তানগুলিকে এখানে নিয়ে তারা সূরা ফাতিহা শিখায়। এই সূরা ফাতিহা গোটা কোরআন মসজিদের মর্যাদা, আল্লাহ একটা সূরা ফাতিহা যদি আপনার সন্তান শিখে, গোটা কোরআনের মর্যাদা এই সূরা ফাতিহার মধ্যে আছে। আপনার বাবা হিসেবে আর কি চাওয়া, কি পাওয়া? যদি আপনার সন্তানটা কোরআনে কারিম পড়তে পারে, আপনার জন্য অনেক বড় পাওয়া। কিন্তু একটা ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, সেটা যদি আপনার জানাজায় দাঁড়াতে না পারে, সূরা ফাতিহা আজও শেখেনি, 50, 60, 80 বছর থেকে অনেক মানুষ নামাজ পড়ছে, সূরা ফাতিহা শুদ্ধ নাই। আল্লাহর নবী বলছেন নামাজে অশুদ্ধ তেলাওয়াত হলে নামাজ ভঙ্গের প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা। তাহলে আমি 10 পাইকার সব মানুষগুলো যদি একজন একজন করে, এখানে যারা শুক্রবারে এমনি নামাজে তো কম হয়, জুমার দিনে যদি আমি দরজা আটকায় দিয়ে ধরি যে মসজিদের মধ্যে থেকে 1 টাকাও বাড়াতে দিব না, সূরা ফাতিহা শুদ্ধ করে আমাকে শুনে তারপর যাবে। এই কয়টা বাপের বেটা আছে? কি 10 পাইকার মানুষ চ্যালেঞ্জ গ্রহণ করবেন? আসবো শুক্রবারে, জীবন খুরমা হয়ে যাবে। ঠিক আছে মানে অবশ্যই ঠিক আছে, মাদ্রাসা পড়ুয়া 2-4টা বাদ দিয়ে বাকিরা সূরা ফাতিহাতি ফেল। আর মা বোন তো দেখেন বাজারে গেলে ওদের লিপস্টিক আর আলতার, বললাম না ওই যে দুমুনা, এদিকে দুমুন ওদিকে মন, দুমন 4 মন ধান ধরবে এরকম পায়জামা পরে হা হা করে ঘুরতেছে লিপস্টিক মেরে। আর যদি কোরআন পড়তে বলেন, সূরা ফাতিহা পড়তে বলেন, ওরে আল্লাহ। আর ঝগড়া যদি করতে বলেন, অভিনয় যদি করতে বলেন, তারপরে যে মোবাইলে কি করে টিকটক যদি করতে বলেন, তখন একেবারে কিসের গ্রামগঞ্জ, সবাই টিকটক পারে, সবাই টিকটক করে, সবাই কথা বলতে পারে, নিজের আদব নাই, কায়দা নাই, নিজের বাবার সাথে ভালো করে কথা বলে না, মায়ের সাথে ভালো করে কথা বলতে পারে না। আর যখন বোন দিয়ে ফোন দেয় তখন বলছে হ্যালো ভাইয়া, ওরে বাবা সারা লিপ টান দিচ্ছে ভাইয়া, এত আদর সহগের ডাক। আর বাবার কাছে গিয়া এরকম করে চোখ বড় বড় করে, তোমাকে বলিনি এখনই আমার এনে দাও। বড় ভাই যদি থাকে তার সাথে আদব কায়দা নাই। বান্ধবী যদি কল দেয়, যুবক লাভ দেয় উঠে, যত বড়ই হোক, বলছে আপু, এও তখন সারা লিপ টান দেয় আপু বলে, ওর আবার ভাইয়া বলে। অথচ দেখবেন যে বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের ডাক হাক নাই, আব্বা বলে ডাকে না, মা বলে ডাকে না। তাই জন্য রমজান মাস যখন আসে তখন এই কোরআন শরীফ বাইর করে মোটা এক চশমা লাগাইয়া বুড়ি যেটা আছে ওটা করতে লেগেছে। আর যুবকগুলা রোজাই না, আর বুড়ি পড়ে পড়ে আইসা হুজুর টাকা 50টা দিয়ে বসে, হুজুর বকশিয়া দাও, গোটা 10 পাইকার মানুষ জান্নাত যায়।
10 মাসেও জান্নাত যায়। তোমার যে অবস্থা, পড়ার যে ঢং, আরে আল্লাহ মোটা চশমা বাড়ি করে বলছে ওরে আল্লাহ, সুর শুনে জিউ ঠান্ডা। শ্বশুর এসে বলছে যে হুজুর বেটার বউ যেটা পাইছি কইজা ঠান্ডা হয়ে যায় হুজুর, তোমরা কি পড়ে? এ সর্বনাশ করছে। আর আমরা আবার কি হাফেজ সাহেব গোটা কোরআন মুখস্থ পড়তে লাগিয়ে দিলে তুমি গড়বড় গড়বড় কি তোমার? তুমি আস্তে আস্তে পড়ো, রব শুনতেছেন, সুন্দর করে পড়ো। না হলে আমরা যত গড়বড়ে পারি, মুসল্লিরাও খুশি যে হুজুর সালাত। এই জন্য আল্লাহ যাকে ভালোবাসেন এই কোরআন তাকে দেন, যাকে ভালোবাসেন তাকে দিয়ে কোরআনের খেদমত, মাদ্রাসার খেদমত আল্লাহ নেওয়া। সবাইকে দিয়ে খেদমত হয় না। সবচেয়ে বড় অনুগ্রহ, বড় দান, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিনা। এই কোরআন তেলাওয়াত করতে পাওয়া, এই কোরআনের খেদমত করা, এই কোরআনের সাথে থাকা আল্লাহর সবচেয়ে বড় দান। টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ দেয়নি, কিন্তু এই কোরআনের সাথে আপনাকে চলার সুযোগ দিয়েছেন, মনে করবেন সবচাইতে বড় জিনিস। কারণ এটা এমন বড় পাওয়ার, এই পৃথিবীর গাড়ি বাড়ি এখানেই শেষ, কিন্তু এই কোরআন হচ্ছে দলিল। এই কোরআনের দৌড় হচ্ছে জান্নাত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আপনাকে সুপারিশ করে জান্নাতে নিবে। এই কোরআনের সাথে থাকতে পারা, এই কোরআন। একটা কিতাব কিনে দেন। আমার মসজিদে কয় হুজুর বাপ মার জন্য 40 করবো না 50 না 60 না কি? আমি 40 আলাও 60 আলাই 20 আলাই 3 দিনে আলাই, কিচ্ছু করা লাগবে না। এক সেট তাফসীর কিনে দেন, হাদিসের কিতাব কিনে দেন। মাদ্রাসার ছাত্র, গরিব মানুষেরা যারা হাজার হাজার টাকা দাম একটা কিতাবের, অনেক বড় বড় কিতাব, তাফসীরের কিতাব পড়তে পারে না, কিনার অভাবে আপনি কিনে দেন। শিক্ষকরা পড়ুক, ছাত্র পড়ুক, ওই কিতাব যতদিন তেলাওয়াত করবে, জ্ঞান অর্জন করবে, আপনার বাবা মার নামে কিনে দেন, কবরে গিয়ে সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর খামাকা 40 করবেন, বেবাক বড় লোক মানুষ দাওয়াত দিছে, 4টা গরিব আছে, বসে থাক, খাওয়া হোক আগে মেহমানদের। এই কিসের মেহমান? তুমি খাওয়াতে চাইলে তো ফকিররা আজকে মেহমান, ও ফকিরকে আগে খেতে দাও, তারপর বাঁচলে তুমি পাবা। তারপর গরিবের দাওয়াত হলে যায় না, আলু ঘাঁটি দিলে মন খারাপ। তারপর বলতেছে এত বড় লোক মানুষকে গরু একটা জবাই কর, আলু ঘাঁটি দিছে। মানুষ মরে যে মাটি দিবে তাও বসে খাওয়ার আছে, না খেলে মাটি দিবে না। আগে মানুষ তুই আগে বসে খাওয়ার তৈরি কর। মানুষ মরে গেছে, তুমি আনন্দ করে খাচ্ছ, এই কথা বললে তোমার বললে হুজুর বিপদ হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একটা মানুষ মারা গেছে আর তুমি খাওয়া নিয়ে ব্যস্ত। তুমি আগে আলু ঘাঁটি, তুমি আগে ওই বাড়ির গোয়ালের থেকে গরু বাড়ি গিয়ে জবাই করছে। এই কোন পাশা নেই, এই কোন জায়গায় পাইছো এটা? তুমি যে ওর বাপ মারা গেছে আর গরু নিয়ে এসে তুমি জবাই করতেছো। অতই যদি খাওয়ার ইচ্ছা হয়, যে বাড়িতে মানুষ মরছে এই গোটা গ্রাম মিলে জবাই করো, গোটা নওগাঁবাসী খাওয়াও। ওইদিকে নাই হুজুর ওর তো টাকা পয়সার অভাব নাই, বাবা মেলা টাকা কামাই করতে হয়ে গেছে, গরু একটা খিলাবে না তাহলে হলো, আজকে একটা 40 দিন একটা খা, গরু খা গেল। তা আমি বলতেছি যে তোমার কিচ্ছু লাগবে না, সালিশা মাইলসা বাদ দাও। তুমি কিতাব কিনো, তাফসীর কিনো, হাদিস কিনো, দাও যেখানে মাদ্রাসা আছে এরা পড়বে। আও ইলমিন ইয়ানতাফাউ বিহি, আল্লাহর নবী বলছেন ওই জ্ঞান যেটা মানুষকে উপকৃত করে, ওই জ্ঞান যদি তুমি প্রতিষ্ঠা করে যাও, ওই জ্ঞান অর্জন করার প্রতিষ্ঠান রেখে যাও, ওই জ্ঞান অর্জন করার কিতাব যদি রেখে যাও, জ্ঞান অর্জন করবে, তুমি মারা যার কবরে গিয়ে সওয়াব পাবা। সুবহানাল্লাহ। তো আমরা তো এগুলোর দিকে নাই। ওয়াই ইশরাকা বিহি, শিরকের দিকে ডাকলেই বিশ্বাস করে, কিন্তু হক কথা বললে তখন আল্লাহ বলছেন যে তোমরা বিশ্বাস করতে। এই জন্য এই মাদ্রাসা নয়, সব মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, নজর রাখবেন। এখানে 5 টাকা দিবেন আর দেখবেন যে এইটা সাদকায়ে জারিয়া হচ্ছে, চলতেই আছে। আমাদের আফসোস, আমি অনেক জায়গায় বলি 53 বছর হতে চলল, একটা হাফিজিয়া মাদ্রাসা আমাদের সরকারি নাই। প্রায় হাফিজিয়া মাদ্রাসায় দেখি কয় ছেলেরা ভিক্ষা করে পড়ে। আশ্চর্য কথা রে ভাই, এতগুলা লেখাপড়ায় মানে শিক্ষা খাতে এত টাকা পয়সা খরচ হয় সরকারের, মানে জনগণের, এই সব টাকা দিতে পারে, একটা হাফিজে একটা শিক্ষক হলে চলে।
অথচই বেতন সরকার নেন, লস হবে হুজুর করে খামাখা। হায় হায়, এইটাই যদি কোরআনের সাথে এইটুকুন যদি মহাব্বত হয়, সাইলসা করে কি হবে বলেন? কি লাভ হবে? আল্লাহর কোরআনের সাথেই যদি সম্পর্ক আমার না থাকে, কোরআনের মাদ্রাসায় যারা পড়বে তারা যদি মানুষের বাড়িতে চাইয়া ভিক্ষা, কত মাহফিল আছে এই মাদ্রাসাগুলো গেলেই বলে কিন্তু হুজুরের আছে না, ভিক্ষা বাগুন করে দেয়। কষ্ট লাগে যে সব প্রতিষ্ঠান কত সুযোগ সুবিধা, হাজার হাজার টাকা অপচয় হচ্ছে। ছাত্র মাত্র নয়, তারপরে জাতীয়করণ হয়ে গেছে, ব্রেঞ্চ মেস নাই, জাতীয়করণ হয়ে গেছে। আর আমরাও, সরকারও বলতেছে যে সাউলকে পাঠাও, টাকা দেবো। হুজুররা যায় ডেকে ডেকে যে না হাফেজ করে, না হুজুর টাকা নাই, তোমাদের দিয়ে ভিক্ষা করে তোমরা নিজেরাই চলে। আর এই সাউলক স্কুলে দিলে টাকা দিবে, খা টাকা খা। এই টাকা খায় যেদিন বাপ মরবে সেদিন হুজুর ধার করে নিয়ে আসবে। আপনার এই নওগাঁ শহরে করোনার সময় বাপ মরছে, বেটারা বসে হুজুর গা ধোবে না কেউ, বলছে তুমি ধো, তোমার কি হয়েছে আমি জানি না। চিন্তা করে, আমি বললাম একটা মানুষের গোসল করাতে শিখোনি, কি শিখেছ? এই বাপ তোমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করেছে, এই বাপের কোটি টাকার সম্পদ এখন আছে, বলো একটা সন্তান গোসল দিতে পারো না। আমি গেছি, পার্শ্ববর্তী একজন বলছে হুজুর ওর কিন্তু করোনার সিম্পটম পাওয়া গেছে। আলেম মানুষ, আমি আপনার খুবই ভালোবাসি, আপনার বক্তব্য পছন্দ করি, এই জন্য বললাম এখন আপনি কি করবেন, গা ধোয়ালে যদি হুজুরের পার হয়। আমি সেই দিন কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা একবার স্পষ্ট বুঝলাম। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই সন্তান, এই ছেলে, এই মেয়ে, এই ভাই, বাবা, মা আপনাকে ছেড়ে পালাবে, পরিচয় দিবে না, বরং আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এই পিতামাতাকে নিয়ে আসো, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার বাপের বুকের উপরে পা দিয়ে পদদলিত করে তারপরে জাহান্নামে যাব। কারণ আমার এই বাপ চাইছে যে খালি প্রাইমারি দিয়ে টাকা কামাবে, আর টাকার দরকার, আর মাল দরকার। ওই এমন জায়গার চাকরি আমারে দিছে যে 30,000 বেতন আর 3 লাখ টাকা মাসে কামায়। আর হুজুরি করে বেতন বাড়াতে বললে পানত চাপা মারে, আর সরাত করে পানের ইয়াটা গিলা খায় বসে। হুজুরদের খালি বরকত আর বরকত। তোমার ছেলে 30,000 আর হাতে 3 লাখ টাকা কামাই করে, তাতেও চলে না, আর হুজুরক 6,000 টাকা বেতনে 1,000 টাকা বাড়াতে বললি তখন 14 বার মিটিং, তাতে আজকে সভাপতি নাই, কালকে সেক্রেটারি নাই, এরপর 200 টাকা বেতন বাড়ায় দেয়, বলে আলহামদুলিল্লাহ বলেন হুজুর কাম হয়ে গেছে। ওরে সর্বনাশ করেছে, তাই নাকি? কি হয়েছে? 200 বাড়ায় দিছি হুজুর, খাওয়া দাওয়া দেওয়া লাগবে কি জন্য? কিন্তু 200 টাকা বাড়ায় আলহামদুলিল্লাহ শুকরিয়া মন থেকে বললেন কিনা, তারপর আবার খাওয়া লাগবে, নানান কথাবার্তা। এই জন্য এগুলো সেই দিন পালাবে, কাজে আসবে না। আপনার ছেলে মৃত্যুর পর কবরে দোয়াই করতে পারলো না, এই হুজুরের দোয়া 50-50 হবে না হবে আল্লাহ বলছে ওটার দাম নাই। আমার কাছে পছন্দের দোয়া আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোর বাপ মা যখন বৃদ্ধ হবে অথবা কবরে যাবে তখন আমার কাছে বল রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলছেন এটা আমার খুব পছন্দ, ওটা বল, আমি তোর বাপ মাকে মাফ করে দিব। কিন্তু কবরের পাশে দাঁড়ায়া জানাজা, লাশের পাশে দাঁড়ায়া জানাজা দিবে, কবরের পাশে গিয়া দোয়া করবে, ওই সুযোগই নাই। চল যা দাঁড়ায়া থেকে 1 নম্বর সারছে। ইমাম সাহেব যদি ডাকে, বাপ মরে গেল কদিন আগে, আয় আব্বাই নামাজ পড়বো, হুজুর লুঙ্গি ঠিক নাই, আদা বুড়ে আর লুঙ্গি এখনো ঠিক হয় না, লুঙ্গি কদিন ঠিক হবে? কষ্ট পেলেন আপনারা? এগুলো সমাজে আমাদের বাস্তব। এই জন্য মাদ্রাসার প্রতি নজর দেন, কাঁধ দিয়ে আল্লাহ করাবে না। আমার মনে হচ্ছে 53 বছর আল্লাহ কারো মাথায় দেয়নি। এরা আলেমদের জন্য করবে কি, মাদ্রাসা করবে কি? এরা খালি টাকা পয়সা চুরি করে জমা করা, এটাই তাদের কাম। খালি বসে জনগণের খেদমত। এবার এত কিসের খেদমত রে?
নিজের খেদমত করে শেষ করে জনগণের বাঁশ দিয়ে শেষ করছে হলো খেদমত। এই জন্য সন্তানগুলিকে আদব কায়দা শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আর বাপ মা মারা গেছে, আপনি মাদ্রাসায় দেন, আপনি এলেমের কাজে ব্যবহার করেন, দেখবেন যে আল্লাহ কবরে, আপনার আব্বা আম্মার কবরে সওয়াব আল্লাহ পৌঁছাইছেন। মসজিদে দেন, মাদ্রাসায় দেন, এগুলো বেশি কাজে লাগবে। খামাকা খাওয়ায় দেওয়া, আবার মন খারাপ করে না যে হুজুর খাওয়া দাওয়া সব বন্ধ করে দিল, আলু ঘাটি। সম্মানিত ভাইরা, এই জন্য আমি প্রতিষ্ঠানের জন্য আপনাদের কাছে একটু উদাত্ত আহ্বান জানাই। আমার ডাক্তার শাহজাহান ভাই প্রতিষ্ঠানটা করেছেন, খুব আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে এখানে আপনাদের এই এলাকায় একটা সুন্দর প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, কোরআনের শিক্ষা যেখানে হবে, আপনার ছোট্ট সন্তানটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যাই হোক না কেন, এই প্রাইমারি লেভেলের থেকে যখন সূরা ফাতিহা 5টা 10টা কোরআনের সূরা যখন যাবে, এই কোরআনের পাওয়ারটা এত বেশি যে শয়তান কিন্তু ওই কলবের মধ্যে যাওয়ার চেষ্টা করে, যায়। কোরআন এখানে থাকলে পাওয়ারে, কোরআন যখন নাজিল হবে তার আগে শয়তান আকাশে যাওয়ার অনুমতি পেত, এবং ওখান থেকে গোপন কিছু কথা শুনে আসার পর ওই কবিরাজি মবিরাজি, দেখেন না কিছু মানুষের এত বড় বড় চুলের জটলা, ওর সামনে চাইল দিয়ে টাকা দিয়ে বসলে তখন এটা ওটা করে গণনা করে কোন দিন কি হয়েছে অনেক কিছু বলতে পারে। এগুলো হচ্ছে শয়তান তাদের কাছে থাকে, জিন তাদের কাছে থাকে। তো এই শয়তানেরা আকাশে যেতে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শায়াতিন বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা। তো যাক, আল্লাহ রাব্বুল আলামিন ওই আকাশের ওই দরজাগুলি বন্ধ করে দিয়েছেন এবং উল্কা নক্ষত্র সেট করে রাখছেন। আকাশে কেউ যেতে চাইলেই ওই উল্কাপিণ্ড তাদের উপরে নিক্ষেপ হয়ে সে পুড়ে ঝলসে যায়, চোখে দেখে না, কানে শোনে না, কি শুনছে ওটা সে আর বলতেও পারে না। তো ওরা চিন্তা করলো যে আকাশে আগে যাওয়া যেত, এখন যাওয়া যায় না কেন? ওরা হিসাব করে চিন্তা করে গবেষণা করে বের করলো, নিঃসন্দেহে এমন কোন কিতাব আসতেছেন, এমন কোন নবী আল্লাহ জমিনে পাঠাচ্ছেন যার কারণে আকাশের এই সংরক্ষণের ব্যবস্থা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের সময় থেকে আকাশকে রক্ষণাবেক্ষণ করেছেন। আকাশের কোনো কথা, কোরআনের কোনো কথা তাদের কর্ণকুহরে যায় না, সেটাকে আর ভেজাল দিতে পারে না। সম্মানিত ভাইরা, এই জন্য সিনার মধ্যে যখন কোরআন থাকবে শয়তান ওখানে যেতে পারবে না সহজে। কোরআন পড়লেই যে সে একেবারে সুফি হবে সেটা বলতেছি না, কিন্তু কেমন একটি কিতাবের একটা আলাদা পাওয়ার আছে। এই কোরআন আপনার সন্তানটাকে অনেক অনেক খারাপ কাজ থেকে রক্ষার জন্য সহায়ক হবে। এই জন্যই মাদ্রাসার কোরআন আপনার সন্তানটাকে আল্লাহর কালাম শেখাবেন, কারণ এই সন্তানটাকে আল্লাহই দিয়েছেন কথা বলার শক্তি। আল্লামাহুল বায়ান, আব্বা আব্বা বলে ডাকতেছে, এই ডাকার শক্তি কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বললেন, গোলাম এই জন্য সন্তানটাকে আমার নাম শিখাবি, আমার কালাম শিখাবি। তো আসলে এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি একটু 5-7-10 মিনিট ইনশাল্লাহ, কেউ না উঠে আপনাদের সকলের জন্য দোয়া করাবো, এলাকাবাসীর জন্য। আল্লাহ যেন এই মাদ্রাসার উসিলায়, মাহফিলের উসিলায় এলাকাবাসীর উপরে রহম করেন। আসুন 10টা মিনিট এই মাহফিলের, এই মাদ্রাসার জন্য আর এই মাহফিলের জন্য কোরআনের এই সাদকায়ে জারিয়া, এতক্ষণ যতগুলি ইলম শুনলেন, কথা শুনলেন, প্রতিটা শব্দ আপনার জন্য সাদকায়ে জারিয়া হবে। প্রতিটা আয়োজনের সওয়াব আপনি পাবেন, প্রতিটার ভাগ অংশ আপনি পাবেন এখানে যদি সহযোগিতা করেন। আল্লাহ রাব্বুল শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, যেখানে দানের কথা বলা হবে শয়তান এসে তখন তোমার কলবের মধ্যে বলবে, খবরদার, এত দান করলে সামনে জিনিসপত্রের দাম বাড়বে, দরিদ্র হবে, সে হবে, দরকার নাই, এতগুলি দেওয়া যাবে না। দান করতে গেলে শয়তান ভয় দেখায় দরিদ্রতার। আল্লাহু ইয়াইদুকুম, আল্লাহ বলছেন দানের ব্যাপার, দানের ওয়াজ, দানের ক্ষেত্র যখন আসে আল্লাহ উৎসাহ দিয়ে বলেন, গোলাম তুই আমার রাস্তায় ব্যয় কর, দান কর। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আমি আল্লাহ তোরে দান করার কারণে মাফ করে দিব, তোর সম্পদ আমি আরো আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন আমি আরো বাড়ায় দিব। সুতরাং
দান মানে হলো বৃদ্ধি পাওয়া, যারা দান করবে আল্লাহ তাদের বাড়ায় দিবেন। আল্লাহ নবী বললেন, কোন মানুষ যখন আল্লাহর রাস্তায় কোন সম্পদ কোন অর্থ দান করে ভালো কাজে, তখন এই মানুষটাকে আল্লাহ জান্নাতের দিকে আগায় দেন। বাঈদুম মিনান নার, জাহান্নাম থেকে দূরে সরায়া জান্নাতের দিকে আগায় দেন। ওয়াল বাখিলু, আর বখিল যারা দান সদকা করে না, বাঈদুম মিনাল জান্নাহ, বখিল হওয়ার কারণে দান না করার কারণে জান্নাত থেকে আল্লাহ তারে দূরে সরায়া জাহান্নামের কাছাকাছি করে দেন। এই জন্য যারা দান করে বেশি বেশি আল্লাহ রাস্তায়, আল্লাহকে ভালোবেসে যারা দান সদকা করে, আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে আগায় দেন, জাহান্নাম থেকে দূরে সরায়া দেন। আসুন তো দেখি এই কোরআন মাজিদের 30 পারার নামে 30 জন ব্যক্তি আমি চাচ্ছি যারা আল্লাহর কোরআনের খেদমতের জন্য অন্য কোনো নেতা নাই, শুধু কোরআন ভালোবেসে 30 জন মানুষ 30 পারার নামে অন্তত সর্বনিম্ন 500 উপরে যা পান 30 জন ব্যক্তি আমি এতগুলি মানুষের মধ্যে চাচ্ছি। হতে পারে আপনার মৃত আব্বার নামে, মায়ের নামে এই কোরআনের খেদমত এখানে হবে। এই জন্য কোরআনের এক একটা পারার জন্য এক একজন দিবেন। প্রথম পারা সূরা ফাতিহা দিয়ে আল্লাহ শুরু করেছেন। সূরা ফাতিহার অনেকগুলি নাম আছে, গোটা কোরআন মজিদের সারমর্ম সূরা ফাতিহা আছে। আপনার অসুস্থতা, রোগ ব্যাধি, রহমত বরকত যা দরকার সূরা ফাতিহা আছে। এই সূরা ফাতিহার নামে কে সর্বপ্রথম আসবেন এমন 30 জন ব্যক্তি আমি চাচ্ছি। তোহা লিল্লাহি তাকবীর, সব বিপদ আপদ দূর করে দিবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পারা লিল্লাহি তাকবীর, 2 নম্বর পারা সূরাতুল বাকারা, 2 নম্বর পারা হচ্ছে সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। মুনাফিকদের আলোচনা আল্লাহ করছেন, কিবলা পরিবর্তনের আলোচনা আল্লাহ করেছেন সূরা বাকারা। বাকি 1 পারা এবং বাকি 2 পারা থেকেও বাকারা শুরু হয়েছে, বাকারা আছে। 2 পারার নামে খলিলুর রহমান। খলিল মানে আল্লাহর বন্ধু, সুবহানাল্লাহ। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। হাবিব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাবিবুল্লাহ, তিনি হলেন আল্লাহর হাবিব। আর খলিলুল্লাহ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাবিব মানে এমন বন্ধু যাকে ভালোবেসে আল্লাহ সব কিছু দিয়ে দেন। আর খলিল মানে এমন ভালোবাসার প্রিয় বন্ধু যার কাছ থেকে ভালোবেসে সব কিছু নিয়ে নেন। ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে সন্তান নিয়েছেন, তার পরীক্ষা নিয়েছেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পরীক্ষা নিয়েছেন, যত বিপদ আপদ সব দিয়েছেন, সব পরীক্ষায় পাশ করেছেন। সন্তানও চেয়েছেন, সন্তানও আল্লাহর রাস্তায় কুরবানি দিতে নিয়ে গেছেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম হলেন খলিলুল্লাহ। খলিলুর রহমান ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন দুনিয়ায় যে পরীক্ষা দিবেন, আল্লাহ যেন এই ইব্রাহিম আলাইহিস সালামের নামের বরকতে দুনিয়ার সব পরীক্ষায় পাশ করে ঈমানের সার্টিফিকেট অর্জন করতে পারে, তৌফিক আল্লাহ দিয়ে দেন। 3য় পারা তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ। আমার ভাই কি নাম ভাই? আজিজুর রহমান ভাই 500 টাকা 3য় পারার নামে দিয়েছেন। তিলকার রাসূল ফাদ্দালনা বাদহুম আলা বাদ। নবীদের মর্যাদার কথা আল্লাহ বলছেন, এক এক নবীকে এক এক জায়গায় মর্যাদা দিয়েছেন। আজিজুর ভাইকে আল্লাহ নবীদের পিছনে হাসর নাসর করার সুযোগ আল্লাহ করে দিক, জোরে বলেন আমিন। 4th পারার শুরুতে আল্লাহ বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বললেন, সবচাইতে দামি আর ভালো জিনিস যদি তুমি আমার রাস্তায় না দাও তাহলে তুমি সওয়াব পাবা না। এই জন্য দান দিলে, ধান দিলে, টাকা দিলে, যেটাই দিবেন ভালোটা দিবেন। আপনি যদি বলেন যে হুজুর এই বাগানে 20টা গাছ আছে, একটা গাছ আমি মসজিদে দিব, আল্লাহ বলছেন দেও না একটা, কিন্তু এই 40টা গাছ থাকলে সবচাইতে যেটা ভালো দামি ওইটা তুমি দিবা।
তাহলে দান করতে গেলে ভালো জিনিস দেওয়ার ব্যাপারে আল্লাহ 4 পারায় বলছেন। 4 পারার নামে সদস্য হচ্ছে ফজলুর রহমান, 1000 টাকা 10 পয়সা বাড়ি। আল্লাহ ফজলুর রহমান ভাইয়ের 4 পারার সদস্য বানায় দাও, জানে মালে বরকত দিয়ে দাও। থাকে সহায়। 6 নম্বর সদস্য রইসউদ্দিন 500 টাকা দিয়েছেন। আল্লাহ 6 পারার সদস্য বানায় দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মা'আয়া সাবরা। বাবু ফেরেশতারা মেরে করে না যেন কাবু। আল্লাহ আমার প্রিয় বাবু ভাই 10 পয়সা বাড়ি 500 টাকা দিয়ে 16 নম্বর সদস্য হলেন। আল্লাহ নবীদের আলোচনা করেছে যে এই পাড়ায় নবীদের পিছনে হাসর হয়, আমলের তৌফিক দিয়ে দান। 17 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলেন মানুষ তোমার হিসাব একেবারে কাছে, এখনো মানুষ গাফেল, এখনো খেয়াল করে নাই, চিন্তাও করে নাই যে কি হিসাব দিবে। 17 নম্বর সদস্য আল্লাহ যেন কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে দেন, ডান হাতে আমলনামা দিয়ে দেন। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ নবী ফরজ নামাজ পড়ে প্রতি ফরজ নামাজের পর দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। আরে নবী যদি দোয়া করেন আমাদের কি অবস্থা? আল্লাহ আমাদের সকলের হিসাব সহজ করে দিক, জোরে বলেন আমিন। 17 নম্বর পারা আল্লাহ হিসাব সহজ করে দিক। শফির সাহেব আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন, মনের আশা পুরা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবার হলো 18 নম্বর সদস্য শহীদুল ইসলাম ভাই 10 পয়সা বাড়ি। 18 নম্বর পারার শুরুতে সূরা মুমিনুন, সব মুমিনদেরকে ইন্ডিকেট করে উদ্দেশ্য করে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরাতুল মুমিনুন। আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনরা সফল কাম, আল্লাহ যেন সফলতা দেয় দুনিয়া আখিরাতে। শহীদুল ভাই 10 পয়সা 1000 টাকা আল্লাহ 18 নম্বর সদস্য করে দাও। সদস্য নম্বর 19। মজার ব্যাপার হলো এই পাড়ার মধ্যে 2 বার বিসমিল্লাহ আছে, বিসমিল্লাতে অক্ষর আছে 19টা। এই পাড়ায় বলতে এই পাড়ায় একটা সূরা আছে সূরাতুন নমল, পিপিলিকার নামে, পিঁপড়ার নামে সূরাতে 2 বার বিসমিল্লাহ আছে। শুরুতে একবার আছে, ভিতরে গিয়ে একবার আছে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাতে 19টা অক্ষর আছে। যারা ভালো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে, জাহান্নামের পাহারাদার দারোগা যারা আছে, জাহান্নামের দারোগা পুলিশ প্রশাসন যারা আছে, এদের সংখ্যা হলো 19 জন। সুবহানাল্লাহ। যারা বিসমিল্লাহ বলবে প্রতিটা ভালো কাজে, আল্লাহ জাহান্নামের 19 দারোগা থেকে হেফাজত করবে, গ্রেফতার করবে না। এই জন্য 19 নম্বর সদস্য কে হবে আমি জানি না। আল্লাহ যেন জাহান্নাম আর জাহান্নামের ফেরেশতাদের গ্রেফতার হাত থেকে বাঁচে। শুধু গ্রেফতার হবে না, আল্লাহ বলবেন খুজু, ফেরেশতারা আমার প্রশাসন কোথায়? কইবে লাব্বাইক সাদাইক, আদেশ করুন। বলবে খুজু, এটারে ধর, ফাকুল্লু, এর গলার মধ্যে বেড়ি লাগা। দুনিয়ায় পায়ে বেড়ি লাগাই, হাতে হ্যান্ডকাফ লাগাই। আল্লাহ বললেন আমি আমার আসামিদেরকে গলার মধ্যে বেড়ি লাগাবো, জালেমদের গলার মধ্যে বেড়ি লাগাবো। আল্লাহ বলবেন খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বেড়ি লাগা, গলার মধ্যে বেড়ি লাগায় টেনে হেসড়ে জাহান্নামে নিয়ে যা। 19 নম্বর কি আছে? হাত তুলে নামটা বলেন। আমি মাত্র 30 জন চেয়েছি,
হতে পারে একজনে একটা দিয়েছেন, আর একটা দেন, বাবার নামে একটা দেন, মার নামে একটা দেন, ছেলের নামে দেন, স্ত্রীর নামে দেন। অথবা কেউ অসুস্থ, অনেক টাকা পয়সা খরচ করেছেন দেশে বিদেশে, বড় বড় ডাক্তারের কাছে একবার গেলেই 1000 টাকা ফি লাগে, ভিজিট লাগে। আল্লাহর কোরআনের নামে একবার সদস্য হন। আল্লাহ বললেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এর মধ্যে তোর শেফা আছে, তোর রোগ মুক্তি আছে। আল্লাহ বললেন এমন কোন অন্তরের রোগ ব্যাধি দুশ্চিন্তা আসবে না যাতে করে তোর শারীরিক মানসিক ক্ষতি হবে, যাতে করে তুমি মৃত্যুর সিদ্ধান্ত নিবা, এরকম চিন্তা ভাবনা আসবে না। কারণ এই কোরআনের সাথে থাকো, এই কোরআন হচ্ছে শেফা। 19 নম্বর, বাবুল 500 টাকা, বাবুল সাহেব 500 টাকা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমি চাইলাম 19 নম্বর সদস্য আল্লাহ জাহান্নামের দারগা ফেরেশতা যেন গ্রেফতার না করে। আল্লাহ আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। আল্লাহ আয় আল্লাহ তাআলা বাবুল সাহেবের দান কবুল করো, জানে মালে বারাকা দাও, আত্মীয় স্বজন যারা কবরে গেছে মাফ করে দাও। সদস্য নম্বর 20, আল্লাহ জান্নাতে তাড়াতাড়ি দিস, জান্নাতে দিয়ে খেতে দিও বড় বড় ইলিশ, জোরে বলেন আমিন। 20 নম্বর, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। 20 নম্বর সদস্য পেলাম আল্লাহ সোহরাব হোসেন দীপু ভাই আমার 2000 টাকা দিয়েছেন। আল্লাহ প্রধান শিক্ষক অত্র প্রতিষ্ঠান, পরিবারের জন্য দোয়া চান। আল্লাহ সৌরভ ভাইয়ের দান কবুল করেন। এই দিনই একটা প্রতিষ্ঠানে অল্প বেতনে চাকরি করেন। আল্লাহ তার সংসারে বারাকা দেন, পরিবারের সদস্যদের প্রতি রহমত দেন, অল্পে সন্তুষ্ট হয় এমন পরিবার দেন। আয় আল্লাহ তাআলা সৌরভ ভাইকে 20 নম্বর সদস্য হিসাবে আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দেন, আলোকিত করে দেন। 21 নম্বর সদস্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন এ নবী যে কিতাব দিলাম এটা তেলাওয়াত করেন আর নামাজ প্রতিষ্ঠা করেন। মনে রাখবেন এই কিতাবের সাথে সম্পর্ক আর নামাজ যার থাকবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই কিতাবের বরকতে অশ্লীল কাজ থেকে নামাজের বরকতে আল্লাহ তার হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কোরআনওয়ালাদের সাথে রেখো, নামাজ সালাত ঠিকমতো আদায় করতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দিও, জানে মালে বারাকা দিয়ে দিও। 21 নম্বর সদস্য আমি চাই কোরআন ভালোবেসে, নামাজ সালাত ভালোবেসে যাতে করে চরিত্র গঠন হয়। চরিত্র গঠনের মহা ঔষধ আল্লাহ দিয়েছেন সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর মাত্র 10 জন। 21 নম্বর কে আছেন একটু হাতটা উঁচু করে লিখে দেন। আমি অল্প সময় ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে দোয়া করব, এলাকার জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য, আমাদের জন্য, যাদের আত্মীয় স্বজন কবরে গেছে। মসজিদে দোয়া অনুষ্ঠান করলেও তো 500 টাকা লেগে যায়, 2 কেজি মিষ্টি নিয়ে আসা লাগে, খুরমা নিয়ে আসা লাগে। এখানে দেন, দোয়া হবে। আল্লাহ আপনার আব্বা আম্মার কবরকে এই কোরআনে ইলমের সহযোগিতা হবে। খুরমা খায় তো ওখানেই শেষ, দোয়া করলাম ওখানে শেষ, কিন্তু এইখানে দোয়া পেলেন আর কোরআনের ইলমের সহযোগিতা হলো, সাদকায়ে জারিয়া পেলেন। এই জন্য দান করার সময় ভালো জায়গা দেখে, যেখানে আপনি লাভবান হবেন, আপনার আত্মীয় স্বজন কবরবাসীরা লাভবান হবে, এমন জায়গা দেখে করবেন। 21 নম্বর সদস্য আল্লাহ গো কবুল করেন, জানে মালে বারাকা দেন। আনোয়ারা, আল্লাহর এক বান্দিকে পেলাম। আল্লাহ আনোয়ারা তোমার বান্দিকে 21 নম্বর সদস্য কবুল করে নেন। আর মাত্র 9 জন, 22 পারা। আসেন, কে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 22 পারা শুরুতে বলছেন, ওয়ামাইয়াকুনুতু মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তা'আমাল সালিহান
نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, এই যে আনুগত্যের ওয়াজ করলাম, আল্লাহ এবং তার রাসূলের আইন মেনে আনুগত্য করে চলতে হবে। 22 পারার শুরুতে আল্লাহ বললেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার পরে, আইন মেনে নেওয়ার পরে, তা'মাল সালিহান, আমলে সালেহ করবে, ভালো কাজ করবে, আল্লাহ বললেন আমি শুধু দুনিয়াতেই বেতন দেব না, পারিশ্রমিক দেব না, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি তারে 2 বার বেতন দেব, পারিশ্রমিক দেব। সুবহানাল্লাহ। দুনিয়া তো আছেই, আখিরাতে তোরে আবার পুরস্কার দিব। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আবার জান্নাতে সম্মানিত রিজিক তোরে দিব, ওই জান্নাতে থাকা খাওয়া ফ্রি। এই জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যশীল কোন গোলাম আছে? আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে অনুগত হয়ে 22 নম্বর সদস্য হবেন। কে আছেন? এই যুবকরা, তোমরাও যদি মোবাইলের খরচা কমায় দাও, আল্লাহ তোমার মেধা খুলে দিবেন, আল্লাহ তোমার সুন্দর স্ত্রী দিবেন। দুনিয়ার সবচাইতে দামি সম্পদ হলো আল্লাহ যদি কাউরে নেককার পরেজগার স্ত্রী দেয়। আসুন 22 নম্বর পারা, কে আছেন 22 নম্বর সদস্য? আমি দোয়া করব আল্লাহ যেন তাকে আল্লাহ এবং তার রাসূলের অনুগত বানান। আবুল হোসেন, আবুল সাহেব 1000 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ 22 নম্বর সদস্য পেলাম। আয় আল্লাহ, চেহারা যেমন সুন্দর, আল্লাহ জান্নাতে দিয়া চেহারাটা আরো উজ্জ্বল করে দিয়া তোমার জান্নাতি হিসাবে কবুল করো, 22 নম্বর সদস্য হিসাবে কবুল করো আল্লাহ, এবং তার রাসূলের অনুগত বানায় দাও। 23 নম্বর সূরা, এই 23 নম্বর পারা, এই পারাতে সূরা ইয়াসিন আছে, খুব বরকতের সূরা। সূরা ইয়াসিনে 23 পারার শুরুতে আল্লাহ বলছেন, ওমা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন মুমিন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, এই জাতির লোকের আমার সমস্যা কোথায়, কি হলো? ওমা লিয়ালা আ'বুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই আল্লাহর গোলামি করব না যিনি আমারে সৃষ্টি করেছেন? কাজেই যিনি সৃষ্টি করেছেন আকাশ আর জমিন আর আমাদের এবং সব নিয়ামত যিনি দিয়েছেন, তার গোলামি করা লাগবে। আমরা দোয়া করি, 3 জন ব্যক্তিকে আল্লাহ মুমিন বলেছেন, সার্টিফিকেট দিয়েছেন। সূরা ইয়াসিনে একজন মুমিন ব্যক্তি বলেছেন, ওর আলোচনায় 23 পারার শুরুতে আল্লাহ বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহু আকবার। 3 জনকে আল্লাহ মুমিন বলে আলোচনা করেছেন, সত্যায়ন করেছেন, বিশেষ ব্যক্তি। তার মধ্যে সূরা ইয়াসিনে একজন হাবিবে নাজ্জা। এই 23 পারা সূরা ইয়াসিনের বরকতে কে আছেন? সূরা ইয়াসিনের বরকতে কবরের আযাব মাফ হয়। সূরা ইয়াসিনের বারাকাতে আল্লাহ রাব্বুল আলামিন মরহুম ব্যক্তিকে আসান করে দেন। কি আছেন? দোয়া করব আল্লাহ যেন তার মৃত পিতামাতা অথবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ মাফ করে দেন। আসেন 23 নম্বর সদস্য, একেবারে শেষের দিকে আর মাত্র 7-8 জন আছেন। এই 7-8 জন ব্যক্তিকে আমি চেয়ে শেষ করবো ইনশাল্লাহ। আমি মাত্র 30 জন চেয়েছি, জানি আমাকে আল্লাহ কোনো জায়গায় ফেরত দেননি। কোরআনের বরকতে আমি সব জায়গায় পেয়েছি, এখানেও পাবো। মা বোনদের ওই দিকে দেখেন, মা বোনরা কেউ যদি চান আসেন, মাত্র আর কয়েকজন বাকি আছে। 23 নম্বর, হাত উঁচু করে বলেন, অথবা জমিনে ধান আছে, ধান দিতে পারেন, ধান দেন 1 মণ, বাকি লেখায় দেন, পরে দিবেন। আমি আর মাত্র এই কয়েকজন 7-8 জন নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে মোনাজাতের মাধ্যমে শেষ করব। আবালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইয়ুরিদির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি
শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন। আল্লাহ 23 নম্বর সদস্য, তোমার এই বান্দাকে কবুল করো, জানে মানে বরকত দাও, মনের আশা পুরা করে দাও। সূরা ইয়াসিনের বরকতে কবর আযাব থাকলে তার আত্মীয় স্বজনদের মাফ করে দাও। আবুল হোসেন ওনার সদস্য হিসাবে 23 নম্বর আল্লাহ কবুল করেন, 1000 টাকা দিয়েছেন। আল্লাহ 24 নম্বর সদস্য মালা নাম, আল্লাহ মালা তোমার প্রিয় বান্দি, আল্লাহ কবুল করেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ 24 নম্বর সদস্য বানায় দেন। 25 নম্বর সদস্য মৃত নাদিমের মা, তার জন্য 500 টাকা দিয়েছেন। নাদিমের মা, আল্লাহ সন্তান আগেই চলে গেছেন, আল্লাহ বাবা মার জন্য সবচেয়ে বড় বোঝা হলো মৃত সন্তানের কাঁধে বোঝা নেওয়া। আল্লাহ মৃত সন্তানের জন্য নাদিমের মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। 25 নম্বর সদস্য হিসাবে কবুল করেন, মনের আশা পুরা করে দেন। 26 নম্বর হামিম দিয়ে শুরু করেছে। মাসুম সন্তানের জন্য দোয়া চেয়ে 500 টাকা, আল্লাহ সন্তানকে মাসুম বানায় দাও, নিষ্পাপ বানায় দাও। আল্লাহ কবরে যারা গেছে মাসুম বানায় নিষ্পাপ বানিয়ে জান্নাতি হওয়ার সুযোগ দিয়ে দাও। 20 নম্বর পেলাম। 27 নম্বর এই পারায় সূরাতুর রহমান আছে। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সূরা রহমান, আল্লাহ তুমি সূরা কিয়ামতের ময়দানে তেলাওয়াত, হাসরের ময়দানে তেলাওয়াত হবে সূরাতুর রহমান। এই সূরা যখন আমার রব তেলাওয়াত করবেন, তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে যাবে। আল্লাহ সূরাতুর রহমান যেই পারা 27 পারা, আল্লাহ তোমার কোন বান্দাকে সদস্য বানাবে আমি জানি না, আর মাত্র কয়েকজন আছেন। কে আছেন? 27 নম্বর। হতে পারে একবার দিয়েছেন, আর একবার দেন, আব্বার জন্য দেন, আম্মার জন্য সদস্য বানান, কোরআনের বারকা দিবে। আল্লাহ বললেন আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, দান করতে গেলে শয়তান ভয় দেখায়, বাধা দেয়, কৃপণতা শিখায়। আর আল্লাহ বললেন গোলাম তুমি যদি দান করো তোমার নিয়ামত বাড়ায় দিব। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বললেন তুমি যদি শুকরিয়া করো তোমার নিয়ামত বাড়াবো। 27 নম্বর কি আছেন? হাতটা উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর। কি নাম ভাই? আব্দুর রাজ্জাক ভাই, যুবক মানুষ, আল্লাহর সাহাবুন্না সাফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বলছেন যুবক বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। আল্লাহ জান্নাতি যুবক বানায় দিও, যেই যুবকদেরকে আরশে আজিমে নিয়ে আল্লাহ ছায়া দিবেন। আব্দুর রাজ্জাক ভাই আমার 500 টাকা। আল্লাহ 27 নম্বর সূরা, 27 নম্বর পারা, এই পারায় সূরা রহমানের বারাকা দান করুন। 28 নম্বর পারা, একটা মহিলা আল্লাহর নবীর কাছে তার স্বামী স্ত্রী দুজনে মিলে বিবাদ লেগে জেহার করেছে, তালাকের মতো একটা শব্দ ব্যবহার করেছে। ওই অভিযোগ নিয়ে আল্লাহর নবীর কাছে গিয়া বলছেন নবী গো, আমার স্বামী সলপল আছে, বুড়ে পড়ে গেছে, তারপরও আমাকে বলছে আনতে আলাইয়া কাযাহিরিল আম্মি, তুমি আমার কাছে আমার মায়ের মতো, অর্থাৎ তালাকের এই শব্দটা ব্যবহার করেছেন। জাহিলিয়াতের যুগে এমন শব্দ ব্যবহার করলে তালাক হয়ে যেত। আল্লাহ ওই নিয়মকে পাল্টায় দিয়েছেন। আল্লাহ বলছেন যে মায়ের সাথে তুলনা করলে স্ত্রী মা হয়ে যায় না, তবে এটা করলে কি হবে সেই সমাধান আল্লাহ সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহ নবীর কাছে গেছেন, যা বলছেন আমার স্বামী আমাকে মায়ের সাথে তুলনা করছে, এখন কি হবে? নবী বলছেন তোমাদের স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে। মহিলা বলছে এখন আমার কি হবে, আমার কয়েকটা ছেলে মেয়ে আছে, স্বামীও তো বয়স হয়ে গেছে, আমিও তো বুড়ি মানুষ, এখন আবার কোথায় যে বিয়ে বসবো, কি হবে ইত্যাদি। আল্লাহ নবী যখন পাঠায় দিলেন, বললেন আল্লাহ আমি এখন কি করব বলো।
আল্লাহর সাথে সাথে ওই মহিলার সমাধান সহ গোটা দুনিয়াবাসীকে সমাধান দিয়ে সূরা মুজাদালা 28 পারা শুরু। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله الله أكبر। ওই মহিলার শানে মহিলা ঝগড়া ঝগড়ি আল্লাহর নবীর সাথে বাদানুবাদ করতেছিল, এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়েছে। এই জন্য এই মেয়ের নাম হচ্ছে হযরতে খাওলা বিনতে সালাবা। হযরত ওমরের সামনে একবার ওই মহিলা গেছিলেন, তখন হযরত ওমর নিজে যেই আসনে ছিলেন তার থেকে উঁচু একটা আসনে বসতে দিলেন। তোরা বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলছে আমিরুল মুমিনিন, এই মহিলাকে এত সম্মান দিচ্ছেন, উঁচু জায়গায় বসতে দিলেন, কি হয়, কেন এটা করলেন? বললেন জানো না, এই মহিলা এমন একজন মহিলা যে দুনিয়াতে কথা বলছে, আরশে আজিম থেকে আল্লাহ তার দরখাস্ত কবুল করে তার সমাধানে কোরআনের আয়াত নাজিল করেছেন। তোরা বলেন সুবহানাল্লাহ। তো 28 পারার নামে কে আছেন? 28, 29, 30 আর 3 জন কে আছেন? আল্লাহ যেন আকাশ থেকে খাওলা বিনতে সালাবার মতো ডাকটা আপনার শোনে। কে আছেন? আমি জানি না, অনেক মানুষ আছেন, আর মাত্র 3 জন ব্যক্তি। কে আছেন? একজন নাম বলেন, আল্লাহ কার ডাকটা যেন আকাশ থেকে শোনে। হযরতে খাওলা বিনতে সালাবার মতো আল্লাহ যেন ডাকটা শোনেন, আল্লাহ যেন দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ বলছেন, আমি এদের দুইজনের ডাক শুনছি, এরা যে যা করেছে, আল্লাহু ইয়াসমাউ তাহাবরাকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর, কারণ আল্লাহ সব শোনেন, সব দেখেন। ওই মহিলা এসে আপনার সাথে কথাবার্তা বলতেছিল, আল্লাহ তার কুদরতি কান দিয়ে এটা শ্রবণ করেছেন। কি আছেন ভাই? 28 নম্বর। আর মাত্র 2-3 জন বাকি। দেন, একবার দিচ্ছেন আর একবার দেন, অথবা পরে দিয়ে সমস্যা নাই। 28 নম্বর পারা। আমি জানি 2-3 জন আমি পাবো, আমাকে আল্লাহ বঞ্চিত করবেন না। কোরআনের প্রেমিক অনেক আছে যারা আল্লাহর কোরআন ভালোবাসে। আল্লাহর নবী বললেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা, এটা দলিল, এটা কারো পক্ষে দলিল দিবে, আবার কারো বিপক্ষে। এটা পক্ষে দলিল দিয়ে জান্নাতে পাঠাবে, কারো আবার বিপক্ষ দিয়ে সে জাহান্নামে যাবে। তাড়াতাড়ি আসেন, কে আছেন বলেন, একজন সাহস করে দেখি। আলহামদুলিল্লাহ। দেন, ভাইয়ের নাম লেখেন। কত? একবার দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো করে আইন মেনে চলবে, নবী সিদ্দিক সালেহিনদের সাথে, ভালো মানুষদের সাথে আল্লাহ রাসূলের বিধান, আইন, হুকুম যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। রুমাল দিয়েছি, সকলের মধ্যে দিয়ে দেন আর পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين গভীর রজনীতে, রাত গভীর হলে দুনিয়ার অফিস আদালত দোকানপাট বন্ধ হয়, কিন্তু রাত যত গভীর হয় তোমার অফিস আদালত আর তোমার রহমতের দরজাগুলি খুলে যায়। গভীর রজনীতে তোমার দরবারে ফরিয়াদ, আল্লাহ এখানে কাউকে খালি হাতে ফেরত দিয়ে না, তোমার রহমতের দৃষ্টি দিয়ে একবার তাকাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আল্লাহ
যে যেভাবে সহযোগিতা করলেন আল্লাহ, এই মাহফিল শোনা বলার জন্য যারা এসেছে সকলের জন্যই মাহফিল নাজাতের জারিয়া করে দাও আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি আব্দুল মালিক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বারাকা দাও। সহ সভাপতি আল্লাহ আল্লাহ ওমর ফারুক সহ সভাপতি যারা আছে আল্লাহ, আল্লাহ তুমি সকলের দান কবুল আর মঞ্জুর করো আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আর সাইমা আল্লাহ ভাইকে কবুল করো রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথি আলহাজ আব্দুল কুদ্দুস আল্লাহ মোনায়েম আব্দুর রহিম মিটুল সহ সম্মানিত অতিথিদের কবুল করো আল্লাহ। বিশেষ অতিথি যারা আছে আল্লাহ সকলের উপরে রহম করো আল্লাহ। আজকের মাহফিলের বিশেষ আলোচক আলোচনা করেছেন নুরুল ইসলাম নাদিম, আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা উজ্জ্বল, আল্লাহ তাদের কণ্ঠকে কবুল করুন আল্লাহ। তাদের ইলম আর আমলের মধ্যে আপনি বারাকা দান করুন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা অনেকে প্রবাসী আছে, দেশের বাইরে থাকেন, আল্লাহ তাদের জীবনকে সহজ করে দাও, কাজকে সহজ করে দাও। পর্দার আড়ালে তোমার প্রিয় বান্দিরে আল্লাহ হযরত আয়েশার মতো, হযরত আসিয়ার মতো, হযরত খাদিজার মতো করে জীবন সাজাবার তৌফিক দিয়ে দাও আল্লাহ। এই কোরআনের মাহফিলের যারা সদস্য হলেন আল্লাহ, কোরআনের সাকিনা বারাকা নাজিল করুন। মাদ্রাসাগুলির প্রতি যারা দয়া করে রহম করে খোঁজ খবর রাখে, তুমি তাদের দয়া করো, রহম করো আল্লাহ। এই মাদ্রাসায় যারা সন্তানাদি দেয় লেখাপড়ার জন্য আল্লাহ হক্কানি আলেম বানায় দাও আল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসায় যারা শিক্ষকতার দায়িত্ব পালন করে আল্লাহ তাদের ইলমের মধ্যে বারাকা দাও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের জিন্দাকাত কোতে হাফেজা স্মৃতি শক্তি বাড়ায় দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ আজকের এই মাহফিলের আয় আল্লাহ তাআলা প্রধান বক্তা ডাক্তার শাহজাহান আল্লাহ ভাইতে তুমি কবুল করো, তার পরিবারে বারাকা দান করো আল্লাহ। যারা যে নিয়তে দান করেছে আল্লাহ, আল্লাহ যারা যে নিয়তে দান করেছে সকলের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, মনের মাকাসুদ কবুল করো আল্লাহ। আমি গুনাহগার, ইলম নাই, আমল নাই, যোগ্যতা নাই, কথা বলার জন্য যে ইলম আর আমল দরকার, দয়া করে আমারে দান করুন, শারীরিক মানসিক সুস্থতা দান করুন আল্লাহ। এই দেশ এবং জাতির জন্য হযরত ওমরের মতো, আবু বকরের মতো শাসক নাজিল করুন আল্লাহ। দেশের আর্মি, বিজিবি, পুলিশ, প্রশাসন সকলকে আল্লাহ তোমার কোরআন এবং তোমার দ্বীনের বোঝ দিয়ে দাও, ঈমান বাড়ায় দাও, যোগ্যতা বাড়ায় দাও আল্লাহ। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, বিদায়ের সময় আমাদের জবান থেকে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।